হ্যালো স্টুডেন্ট, এবছরে যারা এইচএস থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের নিউট্রিশন সাবজেক্ট যাদের আছে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নিউট্রিশন সাবজেক্টের ইউনিট 1-এর চ্যাপ্টার 2 খাদ্যের ভাগন, পরিপাক ও শোষণের থেকে 35 মার্কের তোমাদের কিছু শর্ট কোশ্চেন দেবো। এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের পক্ষে খুবই উপযোগী পরীক্ষার ক্ষেত্রে। এই 35 মার্কের শর্ট কোশ্চেন তোমরা পড়ে গেলে এখান থেকে সবগুলো কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে, দেখে নেবে। তো ভিডিওটি শুরু করা যাক। তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, দেওয়া আছে এখানে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বিভিন্ন দাঁত। এখানে চারটি অপশন দেওয়া আছে। এ হচ্ছে ডাইফিওডন্ট, বি হেটেরোডন্ট, সি থেকোডন্ট, ডি হেমোডন্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হেটেরোডন্ট। 2 নম্বর কোশ্চেন দেখো, কুফার কোষ। কুফার কোষ কোথায় দেখা যায়? অপশন এ সঠিক উত্তর, যকৃতে কুফার কোষ দেখা যায়। 3 নম্বর কোশ্চেন, ব্রুনাস গ্রন্থি দেখা যায় অপশন ডি, ক্ষুদ্রান্তে। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করে? প্রোটিন পরিপাককারী উৎসেচকটি আমরা জানি অপশন বি, পেপসিন। সঠিক উত্তর হবে পেপসিন। 5 নম্বর কোশ্চেন দেখো, মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম কি? মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হচ্ছে অপশন এ, ব্রুনাস গ্রন্থি। হয়েছে। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি লালারসের জৈব উপাদান? এখানে দেওয়া আছে, দেখো নিচের কোনটি লালারসের জৈব উপাদান? লালারসের জৈব উপাদান অপশন সি, লাইসোজাইম। 7 নম্বর কোশ্চেন দেখো, হেক্সো শ্বসনে সহায়ক খনিজ লবণটির নাম লেখো। অপশন সি হবে সঠিক উত্তর, সোডিয়াম। 8 নম্বর কোশ্চেন দেখো, পিত্তরঞ্জক হলো? পিত্তরঞ্জক অপশন বি, বিলিভার্ডিন হচ্ছে পিত্তরঞ্জক। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পেপসিনোজেন সক্রিয়কটি হলো? পেপসিনোজেন সক্রিয়কটি হলো অপশন সি, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 10 নম্বর কোশ্চেন দেখো, পিত্তলবণের একটি উদাহরণ হলো? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সোডিয়াম গ্লাইকোলেট। 11 নম্বর কোশ্চেন, ক্ষুদ্রান্তের ফ্যাট কণা শ্বসনের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কাইলোমাইক্রন। অপশন সি হবে সঠিক উত্তর, কাইলোমাইক্রন। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, HCl খরিত হয় যে কোষ থেকে? HCl খরিত হয় অক্সিনোটিক কোষ থেকে। অপশন সি হবে সঠিক উত্তর, অক্সিনোটিক। 13 নম্বর কোশ্চেন, ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রস থেকে খরিত হয়? B12, ভিটামিন B12 হচ্ছে পাচক রস থেকে খরিত হয়, সেটা হচ্ছে অপশন সি হবে, পাগ রস হবে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন দেখো, সোডিয়াম গ্লাইকোলেট হলো? আগের কোশ্চেনটি দিয়েছিলাম যে পিত্ত লবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পিত্ত লবণ। এবার দেখো 15 নম্বর কোশ্চেন, পৌষ্টিক গ্রন্থির পাচক রসে উপস্থিত ফ্যাট পরিপাককারী উৎসেচকটির নাম। পৌষ্টিক গ্রন্থির পাচক রসে উপস্থিত ফ্যাট পরিপাককারী উৎসেচকটির নাম হচ্ছে, 4টি অপশন দেওয়া আছে দেখো, লাইপেজ, এন্টারিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, গ্যাস্ট্রিক লাইপেজ। হয়েছে। এবার দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও। দেওয়া আছে দেখো 16 নম্বর কোশ্চেন, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, পেপসিন। এর জায়গায় হচ্ছে পেপসিন হচ্ছে পাক রস। হয়েছে। নেক্সট দেখো টায়ালিন। টায়ালিন আমরা জানি কি, লালা রসের প্রধান উপাদান হচ্ছে কি, টায়ালিন। হয়েছে। সি, ট্রিপসিন। ট্রিপসিন কোথা থেকে খরিত হয়? আন্তরিক রস থেকে। ইরেপসিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় রস থেকে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হলো? এর দাগের সঠিক উত্তর হলো এর 3, টায়ালিন হচ্ছে বির 1, সরি, ট্রিপসিন হবে অগ্নাশয় রস, সি হবে 2, ইরেপসিন হচ্ছে আন্তরিক রস। হয়েছে। তাহলে এ হবে সঠিক উত্তর এখানে, A3, B1, C2, D4। হয়েছে। এবার দেখো নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখা যাক। 17 নম্বর কোশ্চেন, এখানে দেখা যাচ্ছে দেখো পিত্তরঞ্জক। পিত্তরঞ্জক হচ্ছে আমরা জানি বিলিরুবিন আর বিলিভার্ডিন, তাহলে A3 হচ্ছে পিত্তরঞ্জক। তাহলে হচ্ছে এর দাগের হচ্ছে
ফার্স্ট হচ্ছে এটা পিত্তরঞ্জক। অগ্নাশয়, অগ্নাশয় থেকে কোন হরমোন খরিত হয়? ইনসুলিন হরমোন। 2 হয়েছে। পিত্ত লবণ হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। 3 ক্ষুদ্রান্ত হচ্ছে বুনাস গ্রন্থি। 4 তাহলে কি হলো? এ 1, বি হচ্ছে 4, সি হচ্ছে 1 সোডিয়াম গ্লাইকোলেট, ডি হচ্ছে 2 বুনাস গ্রন্থি। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন সি হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো 18 নম্বর কোশ্চেন, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও। এখানে ফার্স্ট দেখা আছে দেখো লালারস মিশ্রিত নরম খাদ্যমণ্ড কে আমরা কি বলবো? বোলাস বলবো। সঠিক উত্তর বোলাস। তাহলে এটা এ হচ্ছে 4 নম্বরটা সঠিক। বি, বি দেখো পেপসিন, পেপসিন হচ্ছে পাকরসের জৈব উপাদান। তাহলে এটা 1 নম্বরের সঠিক হয়েছে। মুক্ত সেল, মুক্ত সেল হচ্ছে পাকরসের অজৈব উপাদান, এটা হচ্ছে 2 নম্বর। আর পাকস্থলী পরিপাকের পর খাদ্যমাণ্ডকে আমরা কি বলবো? কাইম বলবো, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে A4, B1, C2, D3। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি হয়েছে। নেক্সট দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য মিথ্যা কি বলা হয়েছে? পাকস্থলীতে উপস্থিত সক্রিয় এন্টেরোকাইলেজ পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তরিত করে। তাহলে আরেকবার বলে নেই, পাকস্থলীতে উপস্থিত সক্রিয় এন্টেরোকাইনেজ পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তরিত করে। এটা মিথ্যা, ফলস হবে, এটা হবে না, এটা হচ্ছে ফলস হয়েছে। নেক্সট দেখো ক্ষুদ্রান্তে সক্রিয় HCl ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তরিত করে, এটাও ফলস, মিথ্যা। 3 নম্বর দেখো অ্যাপেন্ডিক্স সিকামের একটি অংশ, এটা সত্য। মানবদের লালাগ্রন্থির সংখ্যা 6টি, এটা সত্য হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? এর দাগেরটা হচ্ছে সঠিক উত্তর হয়েছে। তাহলে এর দাগের সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন দেখো যকৃতে মাস্ট কোষে হেপারিন ক্ষরণ করে, যকৃতের মাস্ট কোষ হেপারিন ক্ষরণ করে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। প্যানক্রিয়াসের আলফা কোষে ইনসুলিন ক্ষরণ হয়, এটা মিথ্যা। অগ্নাশয় বিটা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয় না, বিটা কোষ থেকে ইনসুলিন, এটাও মিথ্যা। পাকস্থলী অক্সিনোটিক কোষ থেকে HCl ক্ষরণ হয়, এটা সত্য। তাহলে ফার্স্ট সত্য, দুটো মিথ্যা, তারপর এটা সত্য। তাহলে এ উত্তরটা হবে সঠিক হয়েছে। এবার দেখো 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? মুখবিবরের প্রোটিনের পরিপাক শুরু হয়, মুখবিবরে প্রোটিনের পরিপাক শুরু হয়, এটা ভুল। পাকরসের প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক হলো পেপসিন, এটা ঠিক। ক্ষুদ্রান্তের প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক হলো ট্রিপসিন, এটাও ঠিক। রেনিন নামক উৎসেচক দুধের কেসিনকে প্যারাকেসিনে রূপান্তরিত করে, এটাও ঠিক। তাহলে ফার্স্ট হচ্ছে ভুল, তারপর 3টে ঠিক। তাহলে সি অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল সত্য মিথ্যে। নেক্সট কোশ্চেন দেখা যাক বিবৃতি। বিবৃতি দুটো দেওয়া আছে এখানে দেখো। ফার্স্ট বিবৃতি দেওয়া আছে দেখো মানুষের দাঁতের গঠনগত বৈচিত্র্য অনুযায়ী কি বলবো আমরা? হেটেরোডন্ট বলবো, এটা ঠিকই, হেটেরোডন্ট বলবো আমরা। কিন্তু যুক্তিতে কি দেওয়া আছে? দাঁত চোয়ালে হাড়ের সকেট দৃঢ়ভাবে গেঁথে থাকলে তাকে হেটেরোডন্ট বলবো, এটা মিথ্যা। তাহলে এ ঠিক আর হচ্ছে ভুল। তাহলে সঠিকটা কোনটা হচ্ছে? সির উত্তরটা হচ্ছে সঠিক। তাহলে এ সঠিক কিন্তু আর হচ্ছে ভুল হয়েছে। এবার দেখো 23-এর দাগে দেখো পাকরস তীব্র আম্লিক হওয়া সত্ত্বেও পাকস্থলীর প্রাচীর সুরক্ষিত থাকে, হ্যাঁ এটা ঠিক। নেক্সট দেখো আরে কি বলেছে? পাকরস উপস্থিত জল পাকস্থলীর অন্তর্বাসে পিচ্ছিটাকে ও HClকে ক্রিয়া দেবো না, এটাও ঠিক। তাহলে এখানে কি বলেছে দেখো এ সঠিক আরও সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এটা হবে অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ দেওয়া আছে এখানে দেখো লালারসের উৎসেচক হলো, আমরা লালারসের প্রধান উৎসেচক কি বলেছি? টায়ালিন, অপশন এ হবে সঠিক উত্তর। গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি হলো সোডিয়াম, অপশন ডি। 26 নম্বর কোশ্চেন দেখো পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিককে কাজ করে? অ্যান্টিসেপটিকের কাজ করে কে? HCl। 27 নম্বর কোশ্চেন দেখো কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচকটি হলো আন্ত্রিক অ্যামাইলেজ, সঠিক উত্তর হবে কি? আন্ত্রিক অ্যামাইলেজ, অপশন সি। 28 নম্বর কোশ্চেন দেখো ড্যাশ উৎসেচক কাইমোট্রিপসিনোজেনকে
কাইমোট্রিপসিনে পরিণত করে। কোন উৎসেচক কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে পরিণত করে? উত্তর হবে ট্রিপসিন উৎসেচক, অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো কোন গ্রন্থিতে ক্রিপ্স অফ লিভার কোন দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে ক্রিপ্স অফ লিভার কোন আন্তরিক গ্রন্থিতে হয়েছে। অক্সিনোটিক কোষ কোথায় দেখা যায়? আমি আগের বারও বলেছি, আগের প্রশ্নটাও বলেছি, অক্সিনোটিক কোষ দেখা যায় পাকের রসে, পাক গ্রন্থিতে। সক্রিয় পরিমাণে যেটি সবচেয়ে প্রয়োজন হয় তা হলো কোষীয় শক্তি, এটিপি। দাঁতের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে রক্তক্ষরণ ঘটে? আমরা জানি এনামেল ক্ষতিগ্রস্ত হলে রক্তক্ষরণ ঘটে। জিহ্বার তলদেশে অবস্থিত গ্রন্থিটির নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, অপশন সি হবে সঠিক উত্তর। পাকরসের কোন উপাদান শুক্রোজ্জের আর্দ্র বিশ্লেষণ ঘটায়? পাকরসের কোন উপাদান শুক্রোজ্জের আর্দ্র বিশ্লেষণ ঘটায়? এখানে সঠিক উত্তর হবে, চারটি অপশন দেওয়া আছে দেখো, পেপসিন, লাইপেজ, এনএসিএল, এইচসিএল। এখানে সঠিক উত্তর হবে এইচসিএল হয়েছে। লাস্ট কোশ্চেন 35 নম্বর কোশ্চেন, লালারসে বাফার রূপে কাজ করে। লালারসের বাফার রূপে কারা কাজ করে? কে কাজ করে? লাইসোজাইম, মিউসিন, টায়ালিন, সেরোটোনিন। এখানে মিউসিন হবে সঠিক উত্তর, লালারসের বাফার রূপে কাজ করে হয়েছে। আরো কয়েকটি কোশ্চেন তোমরা পড়ে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের বলে রাখি। গবলেট কোষ কোথায় দেখা যায়? যকৃতে দেখা যায়। মানুষের ঊর্ধ্বচোয়ালে ছেদক দাঁতের সংখ্যা, ছেদক থাকে কয়টি? দাঁতের সংখ্যা দুটি থাকে। নিম্নের কোনটি অবিশ্রবণ সম্ভব নয় কার দ্বারা? অর্ধবেদ্য পর্দা না হলে অবিশ্রবণ সম্ভব নয়। এই কোশ্চেন তিনটে পড়ে রাখবে। বিশেষ করে গবলেট কোষ কোথায় দেখা যায়? বলে রাখবে যকৃতে গবলেট কোষ দেখা যায় হয়েছে। তো এই ছিল তোমাদের নিউট্রিশনের চ্যাপ্টার ইউনিট 1 এর চ্যাপ্টার 2 এর খাদ্যের ভাঙন এবং পরিপাক শোষণের সাজেস্টিভ 35 মার্কের কোশ্চেন। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ইউনিট 2 দুটো চ্যাপ্টার এবং ইউনিট 3 দুটো চ্যাপ্টার সম্বন্ধে ভিডিওগুলো আপলোড করব, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তো তোমরা নিজেরা এই কোশ্চেনগুলো তোমরা পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো, আর নিজেরা স্ক্রিনশট মেরে রাখবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের ক্ষেত্রে, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।